হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি 11 শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইভিএসের প্রথম অধ্যায় থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি দেখো, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি, বেসরকারি এবং শিল্প সংস্থার ভূমিকা লেখো। উত্তর: সুস্থায়ী উন্নয়ন বলতে বোঝায় বর্তমান প্রজন্মের সমস্ত চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কথা রাখা বা চাহিদাকে অক্ষুণ্ণ না রাখা। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি, বেসরকারি ও শিল্প সংস্থার অবদান অনস্বীকার্য। নিম্নে এইসব সংস্থার অবদান বা ভূমিকা আলোচনা করা হলো। প্রথমে যেটা আলোচনা করব, সরকারি সংস্থার ভূমিকা। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি সংস্থার মূল লক্ষ্য হল পরিবেশের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করলেই হবে না, সেগুলিকে বাস্তবায়িত করতে হবে। তাহলে বুঝতে পারছো, প্রথম প্যারায় যেটা বলেছি, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে। এর আগে বহুবার আলোচিত হয়েছে যে সুস্থায়ী উন্নয়ন কী, আর সরকারি এবং বেসরকারি যে সংস্থা রয়েছে এদের ভূমিকা কী। দেখো, এরপরে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা একবার তোমরা দেখে নাও ভালো করে। আর এটা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। এরপরে সরকারি সংস্থাগুলিকে মৌলিক গবেষণার ওপর জোর দিতে হবে, কিছু নিয়মকানুন তৈরি করতে হবে এবং সেগুলিকে কার্যকরী করতে হবে। তাহলে বুঝতে পারছো, তাহলে সরকারি সংস্থাগুলো কী করতে হবে, কিছু মৌলিক গবেষণার উপরে, মানে যেগুলো গবেষণা হচ্ছে সেগুলো নিয়মকানুন তৈরি করতে হবে এবং সেগুলিকে কার্যকর করতে হবে। দেখো, আমাদের নিয়ম দেশে প্রচুর রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু কার্যকর ঠিকমতো হয় না। এরপর দেখো, বেসরকারি সংস্থার ভূমিকা। বিভিন্ন বেসরকারি সংস্থার সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেহেতু বেসরকারি সংস্থার আমলাতান্ত্রিক প্রাধান্য নেই, তাই এদের কাজের গতি দ্রুত হয়। এইসব সংস্থাগুলি পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বুঝতে পারছো, বেসরকারি যে সংস্থা রয়েছে সেই সংস্থাগুলি যেহেতু কোনো সরকারি আমলা বা সরকারি কোনো উচ্চপদস্থ কর্মচারীর কোনো চাপ থাকে না, এরা জানে কি যে ভালো কাজ করতে হবে, যাই হোক করে ভালো কাজ করলেই অফিস রাখবে বা কোম্পানি রাখবে। আর যদি ভালো কাজ করতে না পারি বা করতে না পারে তাহলে কিন্তু অফিস রাখবে না বা কোম্পানিও রাখবে না। তাই এরা সবসময় চেষ্টা করে যে ভালোভাবে কাজ করার এবং যতটা পারে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করে বেসরকারি সংস্থাগুলি। এরপর 3 নম্বর দেখো, শিল্প সংস্থার ভূমিকা। বিভিন্ন শিল্প সংস্থাকে ধরাবাঁধা সরকারি নিয়ম পালনের সীমা পার করে নিজ উদ্যোগে পরিবেশ সুরক্ষার কাজে এগিয়ে যেতে হবে। পরিবেশ সুরক্ষার দিকটি দেখাও তাদের কর্তব্য। শিল্প সংস্থাগুলিকে ISO 14000 বিধি গ্রহণ করতে হবে। তাহলে বুঝতে পারছো, শিল্প সংস্থাগুলিকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উপসংহার দেখো, উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে সরকারি, বেসরকারি ও শিল্প সংস্থাগুলি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাহলেই সুস্থায়ী উন্নয়ন সম্ভব হবে বা সম্ভব। তাহলে বুঝতে পারছো, এটা খুবই ছোটো অ্যান্সার, খুব একটা বড় করে দেওয়া নেই। তোমার টেক্সট বই বা কোনো সহায়িকা বইও খুব একটা বড় করে দেওয়া নেই। 6 নম্বর এটা আসবে, ফলে এটা তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে। আর চেষ্টা করো তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে।